যেটা আমরা বলি না চাঁদ দিনও কা মেহমান, ওই চাঁদ দিনও কা মেহমান। 2026-এ সরকার পরিবর্তন হবে এবং আমার মাথাও চুল বাজাবে। বাংলার চতুর্দিকে কান পেতে শুনুন, বাংলার মানুষ বলছে যোগ্যদের চাকরি খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে। আমি তো যোগ্যদের উদ্দেশ্যে বলবো তারা তাদের পরিবার পরিজন নিয়ে এসে কালীঘাট ঘেরাও করে, জেল টেল খেটে বেরিয়েছে, কালীঘাটের মোড়ের মাথায় ব্যানার্জি টি স্টল খুলবেন, ওখানে চা চপ বিক্রি করবেন। পুরাণে আমরা দেখেছি গঙ্গাপুত্র ভীষ্মকে, তিনি প্রতিজ্ঞা করেছিলেন তার ভাইকে সিংহাসনে বসানোর জন্য তিনি বিয়ে করবেন না, তিনি করেননি, প্রতিজ্ঞা রেখেছিলেন। কিন্তু এই কলিযুগে একজন রয়েছেন আইনজীবী ভীষ্ম, তিনিও প্রতিজ্ঞা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করা পর্যন্ত তিনিও তার প্রতিজ্ঞা রাখবেন। তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন? তিনি করেছিলেন যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হচ্ছেন তিনি তার মাথা ন্যাড়া রাখবেন, তিনি চুল রাখবেনই না কোনোদিন। এবং দীর্ঘদিন তিনি সেই প্রতিজ্ঞা রেখেছেন এবং বিয়েও পর্যন্ত করেছেন সেই ন্যাড়া মাথায়। সে বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। দাদা, চুল কবে খুব শিগগিরই হয়ে যাবে। 2026-এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর থাকবে না এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আর যেটা আমরা বলি না চাঁদ দিনও কা মেহমান, ওই চাঁদ দিনও কা মেহমান। 2026-এ সরকার পরিবর্তন হবে এবং আমার মাথাও চুল বাজাবে। পশ্চিমবঙ্গে এই যে সরকার চলছে, ব্যভিচারী, অত্যাচারী, একদম মানে চোরেদের সরকার, এই সরকার যাওয়ার সময় এসে গেছে। কারণ এদের এই যে জেহাদিদের নিয়ে আশকারা দেওয়া, জেহাদিদের মাথায় তুলে নাচা, চোরেদের মাথায় তুলে নাচা, চোরেদের একদম স্বর্গরাজ্যে পরিণত করা পশ্চিমবঙ্গটাকে, এটা বাংলার মানুষ আর সহ্য করবে না। আপনি জানেন যে এসএসসি যে রায়টা আজকে বেরোলো, প্রায় 26,000 চাকরি যারা করছিলেন তাদের চাকরি চলে গেল, এটা কীভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছেন তো এই চাকরিগুলো। যোগ্যদের আজকে এই পথে বসানোর যে প্রধান কাণ্ডারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে প্রত্যেকটা চোখের জলের দাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। নিজেদের পিঠ বাঁচানোর জন্য আর নিজেদের চৌর্যবৃত্তিকে ঢাকার জন্য এতগুলো যোগ্য ছেলেমেয়েদেরকে বলি দিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হবে। বাংলার মানুষ ওনার থেকে কড়ায় গন্ডায় এটা বুঝে নেবে। যেভাবে উনি এটা করলেন, যেভাবে যোগ্যদের চোখের জল ফেললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ছেড়ে কথা বলবে না। বাংলার চতুর্দিকে কান পেতে শুনুন, বাংলার মানুষ বলছে যোগ্যদের চাকরি খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে। আমি তো যোগ্যদের উদ্দেশ্যে বলবো তারা তাদের পরিবার পরিজন নিয়ে এসে কালীঘাট ঘেরাও করে, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। নিজেদের কোনো ক্ষতি করবেন না। আপনাদের মাধ্যমে বলবো, হাত জোর করে ওনাদের কাছে অনুরোধ করে বলবো যে নিজেদের কোনো ক্ষতি করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। নিজেদের ক্ষতি করবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। এই প্রতিজ্ঞা নিয়ে, এই সংকল্প নিয়ে আগামী দিন এই স্বৈরাচারী শাসনকে উৎখাত করার জন্য যা যা করার আপনারা করুন। আমরা জানি ভারতীয় জনতা পার্টির সরকার যদি প্রতিষ্ঠিত হয়, এই প্রত্যেক কটা যোগ্য ছেলে মেয়ে তাদের ব্যবস্থা হবে। তারা তাদের চোখের জল আর পড়বে না, তারা তাদের যোগ্যতার নিরিখে তারা চাকরি পাবে এবং পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই চোরদের শাসন আর থাকবে না। তখন বিজেপি আর সিপিএম নাকি এর জন্য দায়ী? বিজেপি সিপিএম ছেড়ে দিন, বিচার ব্যবস্থাকে গালাগাল করছেন, বিচারপতিদের গালাগাল করছেন। একজন সংবিধানের নামে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি বিচার ব্যবস্থাকে গালাগাল করছেন। আমার মনে হয় সুপ্রিম কোর্টের হাই টাইম সুমোটো কন্টেম্পটের প্রসিডিং ইনিশিয়েট করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর বিজেপি সিপিএমকে গালাগাল দিচ্ছেন, সেটা মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল স্ট্যান্স। নিজের চুরি ঢাকতে না পেরে, নিজের চুরি যখন ধরা পড়ে গেছে, তো আজকে ছেড়ে দাও এটা। কালকে আসতে চলেছে সুপার নিউমারিক পোস্টের ব্যাপারটা নিয়ে, সেখানে যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে যে চুরি হয়েছে সেটারই যদি কালকে তদন্ত হয়, ডাইরেকশন দেয় সুপ্রিম কোর্ট, যেটা স্টে হয়েছিল হাইকোর্ট, যেখানে সিবিআই তদন্তের কথা বলেছিল, মুখ্যমন্ত্রী কী করবেন তখন? তাই তো মাথা খারাপ হয়ে গেছে এখন। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে আগামীকাল কী আসতে চলেছে। শুভেন্দুবাবু বলছেন 1 কোটি মানুষ পথে নামবেন, মদন মিত্র বলছেন উনি ফিল্ডিং করবেন। আমরা তো বলছি 1 কোটি না 1.5 কোটি মানুষ পথে নামবে। আর মদন মিত্র ফিল্ডিং করার মতন অবস্থায় নেই, কারণ ম্যাক্সিমাম মিছিলগুলো সন্ধ্যাবেলার পরে হবে। সন্ধ্যাবেলার পর মদন মিত্র রাস্তায় নামার মতন অবস্থায় থাকে নাকি? ও নিজেকে কে সামলায় তার নেই ঠিক, ও নাকি মিছিল আটকাবে। 2026-এ আমরা কৌস্তব বাগচিকে কোন আসনে পাবো? আমি দলের একজন অনুগত সৈনিক। আমি একদম দলের একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করছি। দল যদি আমাকে একটা বুথের দায়িত্ব নিয়েও কাজ করতে বলে, আমি বুথের দায়িত্ব নিয়ে কাজ করব। দল আমাকে যে দায়িত্বে কাজ করতে বলবে, যে দায়িত্ব নিতে বলবে, সেটা আমি মাথা পেতে নেব। এখানে আমার এই মুহূর্তে না রাজ্য রাজনীতিতে একটা ভীষণ কৌতূহল, এবং আমারও কৌতূহল, যে হঠাৎ করে দিলীপ ঘোষ আবার চালিয়ে ব্যাটিং করছে। মানে রাজ্য সভাপতি চালিয়ে আবার ছেড়ে আবার কি? দিলীপ ঘোষ যেমন ছিলেন তেমনই আছেন। দিলীপ ঘোষ দলের একজন বরিষ্ঠ নেতা, দীর্ঘদিন দলের রাজ্য সভাপতি ছিলেন, বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন। দলের কর্মীদের মধ্যে দিলীপবাবুকে সবাই খুব ভালোবাসে, পছন্দ করে। দিলীপবাবু যেরকম ছিলেন সেরকমই আছে, এর মধ্যে আলাদা করে কোনো জল্পনা খোঁজার কোনো ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টি কোনো একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। ভারতীয় জনতা পার্টির একটা কালেকটিভ ডিসিশনের উপরে চলে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাই দলের নেতা। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা হিসাবে দলের গণ্ডির বাইরে একটা বড় তার আঙ্গিক আছে সেই দিকটা থেকে দেখতে গেলে, কিন্তু আদারওয়াইজ সবাই দলের নেতা, দলের সিনিয়র নেতা, আমাদের সবার পূজনীয়, আমাদের সবার শ্রদ্ধেয়। তো
তো সেই জন্য দলের নেতৃত্ব হিসেবে দিলীপ ঘোষ যা করছেন, শুভেন্দু অধিকারী যা করছেন, সুকান্ত মজুমদার যা করছেন, সেগুলো আমাদের কাছে আমরা সেগুলোকেই অনুসরণ করি এবং আমরা সেই অনুযায়ী কাজ করি। মদন মিত্র বলছেন 280। ও নিজ্ঞাত সন্ধ্যাবেলার পরে বলেছে, তখন তো মাথার ঠিক থাকে না, এইসব উল্টোপাল্টা কথা বলে। শুভেন্দুবাবু বলছেন 180 পাবে। দেখুন, আমি এই গণিতের শুভেন্দুবাবু দীর্ঘদিন এটা খুব রাজনীতি একদম নিচু তলার থেকে রাজনীতি করে উঠেছেন। তিনি বাংলার মানুষের পালসটা খুব ভালো বোঝেন। আমি 180-280 কথা বলতে পারবো না, তবে এটুকু তোমাকে বলতে পারি 2026 সালে এই সরকারটা থাকবে না, সরকার পরিবর্তন হবেই। অনেকে বলছেন যে ভীষ্ম যেমন তার ভাইকে সিংহাসনে বসানোর জন্য প্রতিজ্ঞা করেছিলেন, বিয়ে করবেন না, করেননি। আধুনিক যুগে কৌস্তব বাগচি উনি প্রতিজ্ঞা করেছেন যে ওনার একজন দাদা রয়েছেন বর্তমানে, যিনি রাম, তাকে সিংহাসনে বসিয়ে চুল রাখবেন। আমার প্রতিজ্ঞাটা দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম ব্যাপার নয় যে কাউকে মুখ্যমন্ত্রী করার ব্যাপার বা এটা তো দল সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করে দেখো, তাহলে আমি তো দলের যে কেউ যদি হয়, শুভেন্দুবাবু যদি হন, তো আমি তো আমার থেকে বেশি খুব কম লোক আছে যারা খুশি হবে। পশ্চিমবঙ্গের বহু মানুষই খুশি হবে, কিন্তু আমি হয়তো একটু বেশিই খুশি হব। কিন্তু আমার সেটা ব্যক্তিগত চাওয়া পাওয়ার জায়গাটা নয়। দল যাকে মুখ্যমন্ত্রী করবেন সেই আমাদের নেতা হবে, সেটা তো দলের সিদ্ধান্ত। ভারতীয় জনতা পার্টি, আমি আবারও বলছি, কোনো এক ব্যক্তির দল নয়। কিন্তু একটা কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে গিয়ে আমি আমার প্রতিজ্ঞা যা রেখেছিলাম সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না এই রাজ্য থেকে আমরা উৎখাত করতে পারছি, আমি মাথায় চুল রাখবো না। তো আমি সেটা করে যাচ্ছি এখনও অবধি। যেদিন সরকার পরিবর্তন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উৎখাত হবে, আবার মাথায় চুল রাখবো। বৌদি কিছু বলে না চুললে? না, আমার পরিবার আমার ক্ষেত্রে খুব সাপোর্টিভ। পরিবার প্রচণ্ড সাপোর্টিভ। আমার সিদ্ধান্তকে তারা যথেষ্ট সম্মান দেয়, আমার সিদ্ধান্তকে তারা ভালোবাসে, গুরুত্ব দেয়। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে যদি প্রমাণিত হয় উনি ফাঁসির দড়ি নিয়ে ঝুলে পড়বেন। আর কি দরকার আছে? চার্জশিটে নাম আছে, আছে, ঝুলে যান না, কে বারণ করেছে? ওকে কেউ আটকাবেও না। যদিও আত্মহত্যা করা মহাপাপ, ওগুলো করবেন না। যে এইটুকুন সাজা টাজা খাটবেন, তারপরে যা আছে সম্পত্তি বাজেয়াপ্ত হবে। তারপরে তো পিসি বলেছিল, তো বাকি যেরকম বেকার যুবক যুবতীদের বলেছিল যে চায়ের দোকান করবে, চপের দোকান করবে, জেল টেল খেটে বেরিয়েছে, কালীঘাটের মোড়ের মাথায় ব্যানার্জি টি স্টল খুলবেন, ওখানে চা চপ বিক্রি করবেন, এগুলো করবেন। কি দরকার আছে ফালতু? জীবন কেড়ে নেওয়ার অধিকার তো আপনাকে ঈশ্বর দেয়নি। আপনার যখন ঈশ্বর মনে করবে আপনাকে উপরে তুলে নেওয়ার, তখন তুলে নেবে। আপনি যেচে আত্মহত্যা করতে যাবেন। একদম লাস্ট প্রশ্ন এসেছি। আপনারা বলছেন যে, বা বিজেপি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষক নীতির সঙ্গে সরাসরি জড়িত, কিন্তু সিবিআই বলছে জনৈক অভিষেক, তারা তো চিনতে পারছে না। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিষয়গুলো আছে সেগুলো আলটিমেটলি সিবিআই তো পুলিশের মতন কাজ করে না, ধরতক্তা মারপে। যখন করবে, আষ্টে পিষ্টে বেঁধে যখন ঢোকাবে, তখন দেখতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি, মিলিয়ে রাখুন, আজ হোক বা কাল হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনাকে 10 বলি, মুখ্যমন্ত্রী হিসেবে কত দেবেন? 0 থেকেও যদি কম কিছু থেকে থাকে সেটা দেবো। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কতটা সাফল্য? 100% রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে এই সরকার আসার পরে এই ধরনের বিরোধী দলনেতা দেখা যায়নি। নো সেটিং অপোজিশন লিডার, যে দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিরোধী দলনেতা তো হবে এরকমই, কর্মীদের কাছে যারকে ঘিরে একটা ক্রেজ থাকবে, উন্মাদনা থাকবে, যার কথা আরও 10টা লোককে উদ্বুদ্ধ করবে। শুভেন্দু অধিকারী তো ঠিক সেই কাজটাই করেছেন। দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী যদি দুজনের জড়া ফলা, যদি আমি এইসবের মধ্যে কোনো কিছু, আমি বারবার বলছি, ব্যক্তিকেন্দ্রিক দল ভারতীয় জনতা পার্টি নয়। কালেকটিভ সিদ্ধান্তের উপরে ভারতীয় জনতা পার্টি চলে, এটাকে এরকমভাবে দেখার কোনো মানে হয় না। থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচির সাথে, কিন্তু সোজা সাপটা তিনি একদম পরিষ্কার করে বললেন, আজকের এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির এই যে রায়, এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে যে 26,000 প্রায় 26,000 চাকরি গেল, তার জন্য কিন্তু সম্পূর্ণ পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে সরাসরি দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার বাড়ি ঘেরাওর পরামর্শ দিলেন তিনি। যে সমস্ত চাকরিহারা রয়েছেন তারা যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন, সেই অনুরোধটাও তিনি আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে করলেন তিনি। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।